হাজিরিন, কে আমরা যদি আমাদের সম্মুখে তাকায় দেখি তাহলে দেখা যায় যে আমাদের মসজিদগুলোতে মুসল্লি আসে না। নামাজে আমরা মুসল্লিকে পাই না। আমরা সময়ের পর সময় রাস্তাঘাটে, দোকান ঘাটে, বিভিন্ন জায়গায় সময় ব্যয় করে ফেলি, কিন্তু আমরা যে মসজিদে আসবো এই খবর আমাদের মধ্যে থাকে না। একজন মুসলমানের কাজ হলো আল্লাহ তাআলার হুকুম আদায় করা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তলাবু কাসবিল হালালি বা'দাল ফারিযা। আল্লাহ তাআলার ফরজ হুকুম আদায় করার পরে একজন বান্দার কাজ হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করার জন্য জমিনের মধ্যে ছড়িয়ে পড়া, পৃথিবীতে ছড়িয়ে পড়া। যে আল্লাহ তাআলার হুকুম ছিল ফজরের 2 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করা, এটা আদায় করার পরে আমি দুনিয়ার কর্মকাজের মধ্যে ব্যস্ত হয়ে গেলাম, কোনো সমস্যা নেই। কিন্তু দেখা যায় আমরা ফজরের আজান দিলে আমরা ঘুমিয়ে থাকি, ঘুম থেকে উঠি না, আমরা নামাজে আসি না। আমাদের মসজিদগুলোতে মুসল্লি পাওয়া যায় না। আমরা মুসল্লি যারা আছি তারা বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকি, অথচ আমাদের মসজিদ এত বড় সুন্দর টাইলস করা, শান শৌকতের মাধ্যমে মসজিদ তৈরি করা হয়েছে, অথচ মসজিদে মুয়াজ্জিন আর ইমাম ছাড়া কোনো মুসল্লি পাওয়া যায় না। এটা দুঃখজনক বিষয় কিনা বলেন ভাই? দুঃখজনক বিষয় না? তো এই অবস্থার মধ্যে যদি আমাদের দৈনন্দিন জীবন পরিচালনা হয় তাহলে কিন্তু আমাদের জীবনে ধস নেমে আসবে, ধ্বংস নেমে আসবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রতিদিন 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। আমরা কয়জন মানুষ নামাজের জন্য মসজিদে আসতেছি? কয়জন মানুষ আমরা কল্যাণের জন্য আমরা মসজিদে আসতেছি? আমরা কল্যাণ খুঁজি চায়ের দোকানে। কথা বলেন ঠিক কিনা? কল্যাণ খুঁজি কোথায়? চায়ের দোকানে, যেখানে বিভিন্ন ধরনের আলোচনা হয়, গীবত শেখায়, বিভিন্ন মানুষকে নিয়ে আলোচনা করা হয়। কোন মানুষ কিভাবে হাঁটে, কোন মানুষ কিভাবে কথা বলে, আমরা এই সমস্ত বিষয়গুলো দোকানে বসে বসে আলাপ আলোচনা করি। এটা হচ্ছে দুঃখজনক বিষয়। অথচ আমার আপনার মুসলমানের কাজ ছিল আজান দিলে মসজিদে চলে আসা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে 2টা জাতিকে সৃষ্টি করেছেন, একটা হচ্ছে মানব জাতি আর একটা হচ্ছে জিন জাতি। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত লোকজ সৃষ্টি করেছেন, যত ধরনের জীব সৃষ্টি করেছেন, সব জীব সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষের সাহায্যের জন্য, অন্য কোনো উদ্দেশ্যে নয়। কিন্তু আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। আজকে আমরা মুসলমান হয়ে মসজিদে আসি না, বিভিন্ন জায়গায় সময় পার করে দিই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আপনার পিছনে 24টা ঘন্টা ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা। ডান কাঁধের ফেরেশতা আপনি আপনার নেক আমল সম্পর্কে, ভালো আমলগুলো এই ফেরেশতা লিপিবদ্ধ করেন। বাম কাঁধের ফেরেশতা তিনি লিপিবদ্ধ করেন সমস্ত ধরনের বদ কর্মের হিসাব তার খাতায় আছে। আমি আপনি মুসলমান হয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মনোনিবেশ না হয়ে দুনিয়ার মধ্যে আমরা লেলিয়ে পড়েছি। আমরা দুনিয়ার মধ্যে মাশগুল হয়ে গিয়েছি। সন্তানের জন্য আয় করতে হবে, বিবির জন্য আয় করতে হবে, ভাইয়ের জন্য আয় করতে হবে, ইনকাম করতে হবে, না হলে খাবার কোথায় পাবো? ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। যে ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠা করবে সেজন্য দ্বীনের খুঁটিকে মজবুত করবে। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আর যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিবে সেজন্য দ্বীনের খুঁটিকে নষ্ট করে ফেললো। সকলে বলি নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমরা বিভিন্ন জায়গায় অপমানিত হচ্ছি। আজকে যদি আল্লাহ তাআলার বিধানকে আমরা সঠিকভাবে আদায় করতাম, আমাদের ইমানি জোর থাকতো সব থেকে বেশি, আমাদেরকে যদি কেউ দাবানোর চেষ্টা করত তাহলে কিন্তু আমরা ইমানি শক্তিতে আমরা জবাব দিতাম। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাই বন্ধুগণ আমার, আজকে আমাদের মুসলমানদের অধঃপতন কেন? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন শুধুমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। আমরা মসজিদগুলো বানিয়েছি, মসজিদে মুসল্লি আসে না। আমরা মসজিদগুলোতে ইমাম রেখেছি, মুয়াজ্জিন রেখেছি, অথচ তারা 2জন 3জন নামাজ পড়ে, অথচ আমরা মসজিদে আসি না। এর থেকে দুঃখজনক কোনো বিষয় হতে পারে বলেন? হ্যাঁ, মসজিদের সৌন্দর্য, মসজিদের জামালাত হচ্ছে মুসল্লিদের মাধ্যমে। আজকে আমি আপনি মসজিদে আসি না, বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকি, অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত